একটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখো সাকিবিয়ান ভাইরা বোনেরা, যারা আসলেই যে কিংবদন্তিরা আসলেই বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক উপকার করেছেন একটা সময়, তারা প্রত্যেকে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ইতিবাচক। আমি আজ পর্যন্ত এরকম খুব কম মানুষ পেয়েছি যারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে বা নেতিবাচক কথা বলে। যারা আসলেই বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির লিজেন্ড, তারা প্রত্যেকে মেগাস্টার শাকিব খানকে অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত স্নেহ করেন। কেন এই ব্যাপারটা? কেননা এই মানুষগুলো তাদের অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন বা তারা এটা ফিল করতে পারেন যে মেগাস্টার শাকিব খান বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে কোথায় এগিয়ে নিয়ে যেতে চায়। আজকে আমি মুখে বললাম আর মেগাস্টার হয়ে গেলাম, ব্যাপারটা তো এরকম নয়। কোনো অভিনেতা বা কোনো সুপারস্টার বা কোনো মেগাস্টার তো নিজেকে নিজে তকমা দিতে পারে না। আজকে এই মেগাস্টার তকমাটা লক্ষ লক্ষ মানুষ তাকে দিয়েছে। কেন দিয়েছে? আজ বাংলাদেশের লিজেন্ড আলমগীর সাহেব, তিনি পর্যন্ত মেগাস্টার শাকিব খানকে নিয়ে ইতিবাচক। আজ একজন কিংবদন্তি শিল্পী আনোয়ারাজি, তিনি পর্যন্ত মেগাস্টার শাকিব খানকে নিয়ে ইতিবাচক। আমরা এই দুটো বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এখন তারা কি বলছেন এক্স্যাক্টলি মেগাস্টার শাকিব খান সম্পর্কে, তাদের ধারণা কি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। থ্যাংক ইউ জানাবো। আলমগীর সাহেবের খবরটা চ্যানেল আইয়ের প্রতিবেদন থেকে পড়ছি, তাই অবশ্যই ক্রেডিট চ্যানেল আইকে। প্রথমে আগে আলমগীর সাহেব কি বলেছেন সেটা দেখি। শাকিব খানের স্টারডামের নেপথ্যের কারণ জানালেন আলমগীর। ২৬ বছরের চলচ্চিত্র কেরিয়ারে শাকিব খান নিজেকে পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়। দুই বাংলায় সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া এই অভিনেতার বর্তমান অবস্থান নিয়ে নিজের মতামত দিয়েছেন কিংবদন্তি অভিনেতা এবং নির্মাতা আলমগীর। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্ম আইস অনের একটি পডকাস্টে অংশ নিয়ে আলমগীর বলেন, বাংলাদেশের সিনেমা এখন অনেকটাই শাকিব নির্ভর। সে নিজের মেধা ও কঠোর পরিশ্রমে এই অবস্থানে এসেছে। আমি তার জন্য শুভকামনা জানাই, সে যেন আরও ভালো করে। ৯০ দশক পর্যন্ত একক নায়ক হিসেবে সফল কেরিয়ার গড়ার পর ২০০০-এর পর চলচ্চিত্র থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন আলমগীর। তবে শাকিব খানের সঙ্গে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। শাকিব খানের মধ্যে শেখার প্রবল আগ্রহ আছে। নিজের দৃশ্যের শুটিং শেষ হলেও সে সেটে থেকেই অন্যদের অভিনয় পর্যবেক্ষণ করত। এটা তার শেখার প্রক্রিয়ারই অংশ ছিল বলে মনে করেন আলমগীর। এ বিষয়ে কিংবদন্তি অভিনেতা বলেন, তার সহশিল্পীরা অর্থাৎ শাকিব খানের সহশিল্পীরা কিভাবে অভিনয় করছে সে পাশ থেকে সব কিছু দেখত, সব কিছু শিখতে চাইতো। এই দেখা মূলত ক্লাসের মতো, এসব থেকে অনেক কিছু শেখা যায়। শাকিবের সঙ্গে আমি কয়েকটা ছবি করেছি। সে একটা সময় সে এটা সবসময় করতো, যে কারণে শাকিব আজকে সুপারস্টার। এটা আলমগীর সাহেব বলছেন। শাকিব খানের যেটা মানে শেখার যে প্রবল একটা আগ্রহ, যে নিজের শটটা দেওয়া হয়ে গেল, বেরিয়ে চলে এলেন, ঠিক আছে, আর বাকিরা কে কী করছে আমার দেখার দরকার নেই, জানার দরকার নেই, ওটা নয়। নিজের শটটা দেওয়ার পরেও ঠায় সেটে বসে থাকতেন বাকিরা কিভাবে অভিনয় করছে। তার সিনিয়রও তো অনেকে অভিনয় করতেন, তারা কিভাবে অভিনয় করছেন সবটা তিনি বসে বসে ওয়াচ করতেন। ওখান থেকে তিনি শিখেছেন। এরপরে আমরা আনোয়ারাজির কথায় আসি। তিনি বলছেন, শাকিব অনেক বড়, অনেক উচ্চ মাপের একজন অভিনেতা। সে যে কত বড় অভিনেতা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি। আমার কাছে দারুণ লাগে ওর অভিনয়। আমাদের এরকম শিল্পী আরও দরকার ফিল্ম লাইনে। একজন কি একা এত কষ্ট করতে পারবে? আর বছরে কটা ছবি করতে পারবে ও? শাকিব তো অনেক ব্যস্ত থাকে, ছেলেটার অনেক কষ্ট হয়ে যায়। শাকিব, তুমি বেঁচে থাকো বাবা। এটা বলেছেন দ্য গ্রেট লেডি, জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা জি এই কথাটা বলেছেন। তো দেখুন সকলে যারা লিজেন্ডরা আছেন তারা কত ইতিবাচক মেগাস্টার শাকিব খানকে নিয়ে। এই সমস্ত ব্যাপারগুলো মেগাস্টার শাকিব খানের জীবনে কিন্তু ব্লেসিংসের মতন। এটা সব সময়ের জন্যে আমাদের বুঝতে হবে। আর এই এত ব্লেসিংস নিয়ে কিন্তু আমাদের মেগাস্টার এগিয়ে যাচ্ছেন। এই আশীর্বাদগুলোকে পাথেয় করে তিনি এগিয়ে যাচ্ছেন, তিনি আরও এগিয়ে যাবেন। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।